হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি এখানে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। আজ প্রথমবার এই গাছটায় 3টে ফুল একসাথে এসেছে। কি মিষ্টি কালারটা, তাই না? আর এদিকে হর্টিকালচারের লোকেরা এসে গেছে লন মেনটেন করার জন্য। আজকে অনেকগুলো লোক এসেছে। जो एक्स्ट्रा एक्स्ट्रा बड़ा है ना वही काट दो। हाँ हाँ, मतलब इधर लेफ्ट राइट कुछ करने की ज़रूरत नहीं है। दोनों साइड से जो एक्स्ट्रा एक्स्ट्रा निकले हैं उसको ट्रिम कर दो बस। আজকে লনের কাজ একটু বেশি, মানে নর্মালি যা হয় আর কি, আগাছা পরিষ্কার করা, হেজ ট্রিমিং করা, ঘাস কাটা, মানে ঘাসটাকে লেভেল করে কাটা, এসব হলো রুটিন কাজ। কিন্তু আজকে আরও একটা বড় কাজ হচ্ছে, সেটা হচ্ছে সিজনাল ফ্লাওয়ার্সের চারা লাগানো। এই যে বর্ডারগুলো পরিষ্কার করে মাটি কুড়ে দিচ্ছে, আমি আবার এর মধ্যে এই সুযোগে একটু গোবর সারও ছড়িয়ে দিচ্ছি। মানে আমি দিচ্ছি না, গোবর সার রাখা আছে, ওদেরকেই বললাম একটু একটু করে সব জায়গায় দিয়ে দিতে। আপনাদের মধ্যে যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা হয়তো লক্ষ্য করেছেন আমার বাড়িতে শীতকালেই একটু বেশি ফুল দেখবেন। শুধু এই শহরের কথা বলছি না, যেখানেই আমাদের পোস্টিং ছিল সব জায়গাতেই আমি শীতকালে বেশি ফুল লাগিয়েছি। तुम भी वीडियो बनाते रहते हो गोपाल? तुम भी वीडियो बनाते हो कि फोटो खींच रहे हो? अच्छा, শীতকালে ফুলের চারা অনেক পাওয়া যায়, মানে অনেক ভ্যারাইটি থাকে। আর গ্রীষ্মকালে না একটু আমার মেনটেন করতেও কষ্ট হয়, তাই বিশেষ করে লনে আমি কোনো ফুল জেনারেলি লাগাই না, শুধু ঘাস আর হেজ, আর হয়তো বা একটু সেকটু পর্তুলিকা বা এই যে লিলি সামনে দেখতে পাচ্ছেন সেগুলো, কখনো বা একটু বারবিনা, এই অল্প স্বল্প থাকে আমার বাগানে। কিন্তু শীতকালে আমি উঠে পড়ে লেগে যাই। মজার কথা কি জানেন তো, যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদের ট্রান্সফার হয়, আমি মনে মনে প্ল্যান করি যে নেক্সট যে শহরে যাব অত ঝামেলা বাড়াবো না। শিফটিংয়ের সময় অনেক প্লান্টস আর অনেক ফ্লাওয়ার পট নষ্টও হয়ে যায়, সে আমি যতই যত্ন করে নিয়ে যাই। তাই আগেই ভেবে রাখি যে নেক্সট শহরে যখন যাব একদম মিনিমাম পটস রাখবো। আর নতুন শহরে নতুন বাংলোতে গিয়েই সবার প্রথমে আমি কাজ শুরু করি লনের। লন আমার একদম মেনটেন চাই, চাহে ফুল গাছ থাকুক বা না থাকুক, ঘাস হেজ আর চারধারে ইট, এইটুকু তো মিনিমাম চাই। ये सब निकाल लो तब तक। ये हाँ लगा दो, कल ही आने ही वाली है। मैंने पिंचिंग भी नहीं किया कि देरी हो गई लगने में। अब यही लाइन बाकी रह गया ना? हाँ बस। যখনই একবার লন রেডি হয়ে যায় ব্যাস তখনই মনে হয় যে এবার কিছু ফুল গাছ লাগানো যাক। কম আনবো প্ল্যান করেও ধীরে ধীরে অনেক হয়ে যায়। তারপর আস্তে আস্তে কয়েক বছরের মধ্যে আবার সেই আগের মতনই হয়ে যায় আমার বাড়ি। कितनी दूर जाना है तुम्हें शाम को? पास में ही है? आज भर में वापस आ जाओगे? सुबह आएंगे। अच्छा, कल आओगे और कल आके फिर ड्यूटी? अच्छा पौधा लगाना है, छुट्टी नहीं मिल पाएगा ना। हाँ, ये सीजन है ना लगाने का। इस समय जो काम है तो फिर अब फुल काम उसी में दिख रहा है। मैं कह रही है कि गजेनिया, ये धूप गजेनिया के लिए सफिशिएंट है। क्या लगेगा? किसानतिया कौन सा है? क्या बोलते हो, फोटो दिखाओ। गजेनिया बिना धूप का खिलता ही नहीं है। वो उजाला है, धूप नहीं है। नहीं हुआ तो फिर मैं उखड़वा के कुछ और लगवाऊंगी, अगर नहीं लगा तो। देख लो, सुन लो गोपाल क्या कह रहा है।
এই হর্টিকালচার ডিপার্টমেন্টের লোকগুলো শহরের আশেপাশের গ্রাম থেকে আসে। नहीं ठीक है इतना बहुत है। এই লেডিগুলো ভালো কাজ করে, তবে যে ছেলেটা হ্যাজ কাটে মানে হ্যাজ ট্রিম করে সে তো আমার থেকে প্রায়ই বকা খায়। একদম মন দিয়ে কাজ করে না। হ্যাজের শেপ নষ্ট হয়ে গেলে পুরো লনের শেপ নষ্ট হয়ে যায়। যতই বুঝিয়ে বলি, দেখিয়ে দেই কোন দিকটা কাটতে হবে, তাও এরা নিজের মতনই করবে। যদি স্ট্রিক্ট হয়ে কথা বলি তাহলে নিজেদের মধ্যে বলবে ম্যাডাম বহুত তেজ হ্যায়। বেশ কিছু গাছ লাগানো হয়ে গেছে, এগুলো গাজেনিয়া। লনের দুই কর্নারে এই নতুন জায়গাগুলো রেডি করার জন্য এবার একটু প্ল্যান করে গাছ লাগানো যাচ্ছে। তো আজকের ব্লগ এইটুকুই। আস্তে আস্তে যখন চারাগুলো বড় হবে তখন আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আমি তো গাছপালার সাথে রোজই কিছুটা সময় কাটাই, তাই আলাদা করে কিছু না বললেও আপনারা নিজেরাই দেখতে পাবেন। ওরা তো লাগিয়ে যাচ্ছে, এবার দেখাশোনার দায়িত্ব আমার। এই ছোট ছোট চারাগুলোতে জল দেবার জন্য কারো হেল্পও নিতে পারবো না। এই ব্যাপারে আমার একদম অন্যদের উপর ভরসা নেই। কোনো এক সাইড হয়তো জল দিতে ভুলেই যাবে, যে কালই দেখবো চারাগুলো শুকিয়ে গেছে। আবার হয়তো কোনো দিকে এত বেশি জল দেবে যে চারা পচেই যাবে। তাই যতদিন একটু বড় না হচ্ছে চারাগুলো, জল দেবার দায়িত্ব পুরো আমার। এখানে একদিকে লাগিয়েছে ক্যালেন্ডুলা আর এই সাইডে স্যালভিয়া। তবে স্যালভিয়ার গাছগুলো আরও কয়েকদিন আগে লাগানো উচিত ছিল। ক্যালেন্ডুলাগুলো মোটামুটি ঠিক আছে, স্যালভিয়া চারাগুলো সব বাজবে কিনা ডাউট আছে। এই লম্বা বালটা বাকি, এই সাইডে আমি পরে ডালিয়া লাগাবো। হাইব্রিড চারা আনিয়েছি, এই ডালিয়াগুলো আমি নিজেই লাগাবো। এই গার্ডেনিং স্পেশাল ব্লগ তাহলে এখানেই শেষ করছি। যদি এই ব্লগে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। বেল আইকন প্রেস করলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে ইমিডিয়েটলি পৌঁছে যাবে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে, যেটা হতে চলেছে খুবই জবরদস্ত। সো ডোন্ট মিস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।